সো হে গাইস, ওয়েলকাম টু আজকে 9 এপ্রিল। আচ্ছা, প্রথমে যে 9 এপ্রিলে লাহোর ভার্সেস এর ম্যাচ হয়েছে, লাহোর ইসলামাবাদ জিতছে, পেশোয়ার করাচি ম্যাচে পেশোয়ার জিতছে। ঠিক আছে, আইপিএলের আজকে ম্যাচের মধ্যে রয়েছে কেকেআর লখনৌর ম্যাচ, যেখানে লখনৌ জিতে গেছে। গুড জব লখনৌ। মুকুল চৌধুরী দারুণ একটা নক খেলেছে 54 রানের। ঠিক আছে, কালকে যে টিম ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে আরসিবি ভার্সেস আর। কালকে দেখা যাবে কে জিতে, কারণ কালকে বৈভব সূর্যবংশী ভার্সেস বিরাট কোহলি চলতে চলেছে কাল। ডোমেস্টিকে নিউজিল্যান্ডে, এবং নেক্সট ম্যাচ হচ্ছে প্রবাবলি 11 তারিখে। ইয়াস, 11 তারিখে। এবার ওমেন্সের দিকে যাওয়া যাক। ওমেন্সে প্রথমেই হচ্ছে কালাহারি ওমেন্স T20 টুর্নামেন্ট, যেখানে আজকে কি ম্যাচ রয়েছে কি না, হ্যাঁ রয়েছে। মোজাম্বিকের মালাবি ম্যাচে মালাবি জিতছে, ব্রাজিল লিসোটো ম্যাচে ব্রাজিল জিতছে, জাম্বিয়া মালাবি ম্যাচে মালাবি জিতছে। আগামীকাল সুপার লিগের ম্যাচ 1 প্লেট এবং সুপার লিগ ম্যাচ 2 প্লেট ম্যাচ 2, মানে হচ্ছে বসবানা ব্রাজিল, লিসোটো মালাবি, মোজাম্বিক ব্রাজিল, মালাবি জাম্বিয়া। ওমেন্স আন্ডার 19 ট্রাই সিরিজের আজকে কি ম্যাচ রয়েছে না, 11 তারিখে হচ্ছে ফার্স্ট আনঅফিসিয়াল T20। এইবার আমি ফাইনালি চলে আসলাম ইন্টারন্যাশনালি সুইডেনের ম্যাচে, যেখানে আজকে ইন্দোনেশিয়া সুইডেনের দুটো ম্যাচেই সুইডেন জিতছে। এরপরে 11 তারিখে 5th and 6th T20, 11 তারিখে। এরপরে পর্তুগাল T20 ট্রাই সিরিজের আজকে লাস্টের দিকে চলে এসছে, যেখানে নরওয়ে ফ্রান্সের 9 ম্যাচ হইল। ফ্রান্স এবং ফাইনালে পর্তুগাল ফ্রান্সকে হারিয়ে দিল। ঠিক আছে, শেষ হলো ফাইনালি। রিয়েল মাদ্রিদের আজকে ম্যাচ নেই, আগামীকাল গিরোনার সাথে ম্যাচ হচ্ছে, বার্সার ম্যাচ হচ্ছে স্পানিওলের সাথে। এএফসির নেক্সট ম্যাচ হচ্ছে 11 তারিখ কোয়ার্টার ফাইনাল। আইএসএলের নেক্সট ম্যাচ হয়েছে আজকে জামশেদপুর মুম্বাই ম্যাচ, যেটা ড্র হয়েছে। নেক্সট ম্যাচ অফ আইএসএল হচ্ছে 10 তারিখ, মানে কালকে দুটো ম্যাচ হয়েছে, নর্থ ইস্ট ভার্সেস স্পোর্টিং দিল্লি আর গোয়া ভার্সেস ওডিশা। ও আজকে আরেকটা ইয়ে আছে, ওটা বলতেছি পরে, তার আগে বলি কালকে রিলিজ করতেছে হিন্দি মুভির মধ্যে এভরিডে লাভ সৌরা ভান্ডা, ক্যান্ডি অ্যান্ড দ্য পিৎজা গার্ল, ব্রোকেন হারমোনি, জিগো, ডাকট লাভ স্টোরি, এই রিলিজ করতেছে। আর ওদিকে বাংলা মুভির মধ্যে বিবি পায়রা বলে একটা মুভি রিলিজ করতেছে। আজকে একজন স্পেশাল মাসে ডিজে প্যারা, সেটা বলতেছি। আজকে যে ডিজে প্যারা অভিরাম ঠাকুরা, যিনি হচ্ছেন রামাদাস অভিরাম, হচ্ছে 16th century intimate access of Lord Narayan Prabhu and Vaishnav tradition. Regard the incarnation of Sitam, coward friend of Krishna. He was a powerful preacher known for testing of deities, possessing a mystic whip called Jai Mangala, the bestow testing love, prema, and establishing the center of his preaching activities in Kankalung, Krishnanagar. ঠিক আছে, incarnation. He is considered the incarnation of Siddham, a close association of Lord Krishna. Preaching and power, he was known as a fearless and powerful acharya, often terrifying, atheistic, and blasphemous, serving a key praise of Nityananda Prabhu. তো এইটুকুই হচ্ছে নিয়ে দেখা হবে তোমার সাথে কালকে ব্লগে। গুড বাই, গুড বাই।